গুড মর্নিং বন্ধুরা। আজ বুধবার। আজকের আমি মেয়েকে টিফিনে দিচ্ছি ভেজিটেবল চিলা। তার জন্য কি নিয়েছি, গাজর, বিনস, ক্যাপসিকাম। হ্যাঁ, এটা নিয়েছি। এরকম ঝুড়ি ঝুড়ি করেও কাটতে পারো, এরকম লম্বা লম্বা করে। আর হলো গিয়ে সাথে অল্প পেঁয়াজ। তোমরা পেঁয়াজটা নিজেদের পরিমাণ মতন দিও, কারণ কি আমার বাড়িতে পেঁয়াজ বেশি কেউ পছন্দ করে না, তাই পেঁয়াজ। এইদিকে আর একটু টেস্ট বাড়ানোর জন্য দিয়েছি হলো গিয়ে রসুন আর ধনে পাতা। এই দিয়ে বানাবো আজকে ভেজিটেবল চিলা। হ্যাঁ, সঙ্গে অবভিয়াসলি বাইন্ডিংয়ের জন্য ডিম যাবে, আর চালের গুঁড়ো দেবো, সুজি দেবো। তোমরা আস্তে আস্তে দেখতে থাকো। যেহেতু বাচ্চার জন্য বানাচ্ছি, তাই জন্য আমি এখানে ঝাল দিলাম না, আপনারা ঝাল দিয়ে নিতে পারেন। আমি এখানে অলরেডি 2টো ডিম দিয়েছি। এবার আমি এর মধ্যে লবণ দেব, দিয়ে ভালো করে মাখবো। এইভাবে ভালো করে মেখে নেব। এর মধ্যে আমি একটুখানি চিনিও দিয়ে দিয়েছি, কিন্তু চিনির গুঁড়ো হলে পরে সবচেয়ে ভালো হয়। জিনিসটা যাতে এরকম একটু নরম মতন মাখা হয়, হ্যাঁ, তাই জন্য সেই রকম বুঝে আপনারা চালের গুঁড়ি দেবেন। কারণ কি আমি এখানে পরিমাণটা বললাম না, আপনারা কতটা সবজি দেবেন তার উপর ডিপেন্ড করছে। মাখাটা এই রকম হবে, এই রকম, ঠিক আছে। এইভাবে ভালো করে একটু এই চালের গুঁড়ি আর হলো গিয়ে অল্প একটু সুজি ক্রাঞ্চিনেসের জন্য দিতে পারে। এবার স্বাদটা আর একটু বাড়ানোর জন্য আমি এতে রসুন আর ধনেপাতা দিয়ে নিচ্ছি। এবার একটা প্যান বসিয়ে নিলাম। প্যানে অল্প একটু তেল ব্রাশ করে নেব, হালকা। এবার যে মিশ্রণটা তৈরি করেছি, হ্যাঁ, সেইটাকে আমি অল্প অল্প ছোট্ট ছোট্ট প্যানকেকের মতন হয় না, তাহলে ওদের স্কুলে খেতেও সুবিধে হবে, সেরকম ছোট্ট ছোট্ট আকারে এরকমভাবে দেব। আর হালকা করে ছড়িয়ে দেব, কারণ যেহেতু সবজিগুলো এরকম কাটা, তো যাতে একটু সবজিটাও কুকড হয়ে যায়, আর হলো কি একটু ক্রাঞ্চিনেসটাও যাতে লাগে, আর ওদেরও খেতে সুবিধা হবে। কেমন লাগলো জানিও।